নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সন্ধ্যাকালীন পর্বে। আমরা সাধারণত খুব একটা সন্ধ্যাকালীন পর্ব করি না, তো আজকে সবাই বাড়িতে আছে এসছে, তো এখন রাত্রেবেলা একটু সন্ধ্যাকালীন স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। তো কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, আর প্লিজ সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর এটা হচ্ছে আমার ছোট যা, ও সবার ছোট, আর ওর ওপরে আমরা মানে 5-6 ভাই, আমি হচ্ছে 5 নম্বর আর ও 6 নম্বর। কি বলবো এটা বুঝতে পারি না। তো এখন সবাই মিলে রান্না খাওয়া হই হুল্লোড় আনন্দ সবকিছু হবে, সাথে থাকুন। এখন বাজার থেকে আয়ুষের বাপি গিয়েছিল বাজারে, চাউমিনের বাজার করে নিয়ে এসছে। তো কণিকা তো বটি নিয়ে বসে পড়েছে কাটাকুটি করার জন্য। আর যখনই ও বাড়িতেও যাই ও বসে থাকবে না, আর এখানে আসলেও তাই, যতই বারণ করি ও কাজ করতে শুরু করবে। প্রিয়াঙ্কাও বলছে কাকি কাজ করতে হবে না। গাজর শসা আর এই যে চাউমিন, এটা তো বাথরুমের সব ছিল প্রয়োজন বলেছি সেইগুলো এসছে। আর এটা সস, আর কিছু নেই এর ভিতরে। একটা চানাচুরের প্যাকেট আছে, কিছু নেইও বলা ভুল। এই যে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খাওয়া হয় তার জন্য। এটা একটা আলাদা রকম, শুধু ঝুরি ভাজা আর ডাল ভাজা মনে হয়। হ্যাঁ, যেমন যেমন দোকানে আসে। আর কিছু লাগার আছে এতে? না, আর কিছু লাগার নেই। হয়ে যাবে যা আছে। বরবটিটা আমি লিখতে ভুলে গেছিলাম, কিন্তু তুমি আনতে ভুলোনি। থ্যাংক ইউ। যা আছে হয়ে যাবে। হ্যাঁ, আর কি লাগবে? দিয়ে দাও না, ভাজলে কমে যাবে। চিকেন পড়বে দিয়ে রেখে দেবো। ফুটন্ত জল আটা আটা মতন হয়ে যায়। চাউমিন করবো, তাই বাচ্চাগুলো কি খাবে? কেন আয়ুষের তো চাউমিন খাওয়া বারণ, আর পৃথ্বীরাজ তো ছোট। ভাত আছে দুপুরের, দুটো আলু ভেজে দিলে খেয়ে নেবে। যেই প্রিয়াঙ্কা ইলেকট্রিক কেটলি করে গরম জলটা করে এনেছে, সেই কারেন্ট চলে গেছে। এই দিকটা মেঘ করেছে, জানি না এখানে কি করা হবে। সত্যি এখন চাউমিনটা ভেজাই দেখি, যতদূর হবে ততদূর, তারপরে না ছোট মারবো। আমার কাজগুলো সব করে নিলে আজকে রাজার মতো রান্না করছি। প্রিয়াঙ্কা জিনিসপত্র আনছে, কণিকা কাটাকুটো করছে। আর দিতে কি করবে? কারেন্টটা যাও এসেছে, দেখো আবার যায় কি গিয়েছিল। হা উঠে যাওয়ার। ঝড় উঠছে বলে মনে হচ্ছে, ততক্ষণ ঝড় দারুণ দারুণ লাগছে। কাকি আজকে আমার সব কাজগুলো নিয়ে নিয়েছে, একদম বসে আছে। সব করছো তো, আনছো তো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন উনুনে কড়াই বসিয়ে দেবো। আর রাত্রেবেলা কণিকা একটা কথা বলো, যে এখানে বসে আছো কেমন লাগছে? সুন্দর ঠান্ডা হাওয়া আসছে আমার, এটাই খুব। এই দিক থেকে দক্ষিণে হাওয়া আসছে, ধোঁয়াটা এইদিকে চলে যাচ্ছে। আর আমাদের ওই দক্ষিণ দিকে যে গেটটা আছে, আমার মানে দীপেন আর আমাদের বৌমা, মানে আমাদের ছেলে বৌমা ওখানে সন্ধ্যেবেলায় বিছানা করে নিয়েছে, বলছে আমরা এখানেই থাকবো। এত সুন্দর হাওয়া, এই যে বিকাল থেকে মানে সারাদিনই আমাদের বাড়িতে হাওয়া। গরমের সময় এই ঠান্ডা হাওয়াটাই তো আমাদের দরকার। এত সুন্দর হাওয়া। আর এইখানে রাত্রিবেলা খুব ভালো লাগে, কিন্তু বর্ষা পড়লে যে সমস্যাটার জন্য আমরা রাতে ভিডিও করতে পারি না, প্রচুর পোকা, কয়েক লক্ষ পোকা, এবং
সে নাম তুমি বলতে পারবে না, মানে কত প্রজাতির যে পোকা আছে আমাদের এইখানে না দিলে তুমি ভাবতে পারবে না। মাঠে যখন জল হবে, ওই জন্য তো আগে টিনের ঘরে ছিলাম, কত রাজ্যে আমরা না খেয়ে থেকেছি তার কোনো ঠিক নেই। হবে আশেপাশে সব ঘাস আছে না, এত পোকা জীবনের শ্রেষ্ঠ পোকা দেখেছি এখানে এসে। কড়াটা প্রিয়াঙ্কা দারুণ মেজেছো। থ্যাংক ইউ। কুচে রাখো, যা লাগবে তাই দেবো, আর না ওইভাবে থাকবে, যে যা কাঁচা নেবো। তো পেঁয়াজ লঙ্কা তো কাঁচা নিয়েই খেয়ে নেবে। ওই মশলার ডাব্বাটা দাও। সবজিগুলো এক এক করে ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি, প্রথমে গাজরটা ভেজে নেব। দূরে যা। যে সবজি যেমন তাকে তেমন ভাবে ব্যবহার করতে হবে। গাজরটা শক্ত সবজি, তাই ওটা আগে ভাজবো। চাউমিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ঠিক ঠিক নরম হয়েছে। এবার জল সরিয়ে নেব। কাকি দিকে স্যালাডটাও কেটে নিচ্ছে, কিচ্ছু আমার জন্য রাখিনি। আজকে একটু রেস্ট না। এমনিতে আমার যেমন কাজই নেই, সব মাই করে, তাও যেটুকু আছে সেটুকু কাকি করে কাজই দিচ্ছে। নেই বলো না, তুমি অনেক কাজ করো। সত্যিকার সকালে উঠে আমি উঠি, তাও আগে আগে ও উঠে যায়। দেখি তো ভিডিও করে। তেলটা গরম হয়েছে, গাজরগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের একটা সুখবর দিই, আমি আর কণিকা আমরা কিন্তু ঠাকুমা হব এবারে। ওই জন্য বৌমা ঘরে আছে, বুঝতেই পারছেন। ওই জন্য রাত্রিবেলা বললাম, মা তুমি ঘরেই থাকো, আর বাইরে আসতে হবে না, খাবার বানিয়ে নিয়ে যাই আমরা। ওকে দেখলে বলবো। আরে এই দেখ পোকা। গাজরটা হাফের বেশি ভাজা হয়েছে, এবার বরবটিটা দিয়ে দেবো। আমরা কয় যাই, তার মধ্যে কণিকা ও একা বোন, আমি একা বোন, আর আমাদের দীপেন আর বৌমা আছে, দীপেনের মাও একা বোন। শুধু ওরা বড়দির বোন আছে, আর মেজদির বোন একটা বোন আছে। আমাদের তিনজনের বোন নেই। তা আমরা এই শ্বশুর বাড়িতে এসে আমরাই বনে বনে হয়ে গেছি। কি খবর? দাদা কই? শুয়ে ঘুমিয়ে পড়েছে নাকি? কি এসছো কেন? আচ্ছা, তুমি কি করতে এসছো? কি চাউমিন হচ্ছে কি না? কে তুমি একা এলে না দাদা পাঠিয়েছে দেখতে? আচ্ছা ঠিক আছে, দেখে যাও কতটা কি হয়েছে, দেখে যাও, উপরে আসো, চলে আসো। দেখে যাও। ও কি দেখা? হ্যাঁ। দাদা রসুন দাও, সব দেখে যাচ্ছে। কত দেরি আছে দেখবে না? একটু শসাটা খেয়ে যাবে, খাও, কিছু হয় এই এই না। চা কি খবর? চাউমিন কত হয়েছে, বাকি আছে দেখো, দেরি আছে, চাউমিন দেখতে দেরি পেলো না, আছে, তো চাউমিন দেখতে পাইনি। এখন দেরি আছে। সবজিটা ভাজা হয়েছে, ঢেলে নেব। ডিমগুলো ভেঙে একটা পাত্রে নিয়ে নেব।
বলো তোমার কি খবর বলো। হুম, ডিমগুলো ভেজে নেব। ভাই খেয়ে গিয়ে বলে দাদা তুই দুটো শসা খেয়ে আয়। ভাই কি করছে? এবার চিকেনটা ভেজে নেব। তেলে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট। আচ্ছা আমাদের এখানে এসে ভালো লাগছে। হ্যাঁ একটু খাও ডিম ভাজা। টেস্ট হয়েছে? মার মতো হয়েছে? স্কুল কদিন ছুটি আছে? 1 মাস? তাহলে এখানে 1 মাস থাকতে হবে তো। এ মা, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, বেড়াতে যাবো, বাবা কাজে যেতে বলেছে। বেড়াতে যাবে? চিকেনটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। চিকেনটা ভাজা হয়েছে, ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার চাউমিন দিয়ে দেবো। অল্প অল্প করে ভাজো তাহলে সুবিধা হবে তোমার। এই তো অল্প দিয়ে দেবো। পৃথ্বীরাজ কি হচ্ছে? লুডো লুডো। আয়ুষ ভাত নাকি? আয়ুষ আর পৃথ্বীরাজ হচ্ছে দুধ ভাত, ওরা কখনো কখনো জানবে। আমার এই 3 বার উঠে উঠে মুখ পড়েছে। লুডো খেলায় ব্যস্ত গো, হ্যাঁ, সবাই আনন্দ করবে। বিরাট লুডো খেলছে, সব গোল হয়ে বসেছে দেখি। ভাজাটা হলেই হয়ে যাবে। আমি চাউমিনে কোনো কালার দিইনি, তো সুন্দর একটা কালার ধরে কিন্তু ভাজা হয়েছে, একটা বাদামি কালার ধরে। এবারে আমি সবজি আর চিকেন একটু একটু করে দিয়ে দেব। সবজি, ডিম, চিকেন সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে 3 বারে ভাজবো, তো 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো। চাউমিনের মেন মশলা তেলে পেঁয়াজ, নামানোর আগে গোলমরিচ গুঁড়ো। দারুণ হয়েছে, হেভি ভেজেছো কিন্তু। এখন খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। বলতে লাগবে না, আমি দেখে বলেছি। আমার দুঃখ তো ওটাই, তুমি খেতে পারবে না। আজ সন্ধ্যাবেলা রান্না হচ্ছে। রান্না বলতে কিছু জল খাবার হচ্ছে সন্ধ্যাবেলা। বাড়িতে ভাইয়ের বউ, ভাইপো, বৌমা, ভাইয়ের ছেলে, 4 জন ওরা এসেছে। তো বেশ সবাই আনন্দ করছে বাড়িতে। আর সীমা একা বসে ওই রান্নাঘরে রান্না করছে।
আমি একটু বাইরের দিকে বেরোলাম, পরিবেশটা এই সময় কেমন লাগে অনেকদিন আপনাদেরকে দেখানো হয়নি। একটা সাইডে তো পুরো একেবারে অন্ধকার থাকে, আর এই সাইডে জাস্ট ঘর বাড়ি আছে, সেই জন্য একটু আধা লাইট দেখা যাচ্ছে। এদিকে দূর হতে একটা গ্রাম আছে, সেই রাস্তার লাইটগুলো দূর হতে দেখা যায় সব সময়। আর এদিকে তো কিছুই নেই বরাবর, সেটা আপনারা জানেন, একেবারে অন্ধকার পরিবেশ। এই হয়নি, এখনো চা পাইনি তো। ওই তো চা দিয়েছি। না না এখনো চা পাইনি। এই চলে এসেছে, এই তো। আমি একটা নিয়েছি। বল আমি এটা নিয়েছি, তুই আর একটু বাকি আছে বাবু, আর একটু বাকি হয়ে যাবে। আরেকবার লুডো খেললে হয়ে যাবে। হ্যাঁ, আর একদিন খেলো। বাচ্চারা তো সবসময় ভাত খায়, চাউমিন টাউমিন একটু আলাদা খাবার তো, এগুলো একটু একটু বেশি আনন্দ মজা পায়। হ্যাঁ, ওই জন্যই তো বানালাম। ও রাত্রেবেলা রাস্তার উপরে এই উলু ঘাসের ফুলগুলো কি অসাধারণ লাগছে দেখুন। ও বিরাট সৌন্দর্য লাগছে, কি অসাধারণ লাগছে দেখুন, চোখ ফেরানো যাবে না। দিনের বেলা একরকম লাগে, রাতের বেলা কিন্তু আরো সৌন্দর্য বেশি। তিন খোলায় সব ভাজা হয়ে গেছে, ভাজা শেষ। এবারে ঘরে গিয়ে সবাইকে খেতে দেবো। এখন ওদের ডাকি বলছে আমাদের লাস্ট গুডি, আমি এদের দুই ভাইকে খেতে দিয়ে দিয়েছি। ওটা কোনো শেষ হলো খেলা? খেলা শেষ? এক গুটিতে হেরে গেছি আমরা। হেরেছো তো? মাঝখানে যাদের যাদের চাল ছিল না বলো বৌদি, তখন আমরা দুজনে খেলেছি। এক গুটি কোনো ব্যাপার না, ও ঠিক আছে। হ্যাঁ, না কতগুলো হতে তো তার মধ্যে গুলিয়েছে বলো। না আমরা একটাও গুলাইনি, ও গুলাছিল, আমি তাও ছিলাম। আমার হাতে তো একটা গুটি এখানে সে আধা ঘন্টা ধরে কেন বেঁধে রেখে দিবেন একটুখানি ঘুলাবে, ওটা কিছু মনে করলে হবে না। হুম? সস দেবো? আচ্ছা। প্রিয়াঙ্কা, মানে প্রিয়াঙ্কার কাকি আর প্রিয়াঙ্কা। একবারে দিয়ে দিয়েছি, আজকে আর দেওয়া দেওয়ার কিছু নেই। আর আমাদের বৌমাকে ওপরে বসিয়েছি, আমরা রান্নাঘরেই বলছিলাম যে আমরা এবার ঠাকুমা হব, তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, মা বাচ্চা সবাই যেন সুস্থ হবে, পৃথিবীতে আসে আর কি। দারুণ হয়ে যায়। চিকেন আছে হ্যাঁ, হেভি হয়েছে। হয়েছে? আয়ুষ আর পৃথ্বীরাজ কিছু বলছে না কেন? ভালো লাগছে না? সবজি পড়ে গেছে, আমি দিবেনের একটু ওপর তো করতে দিয়েছি, তাও পড়েছে। একটু সবজি খা বাবা। হ্যাঁ, কে এসছে বেচারিরা, হয় আর না। লাস্টের বার গিয়ে একটুখানি খেয়ে এসছে, বসছে। হ্যাঁ, হ্যাঁ, একটু শসা খেতে হয় ওর সঙ্গে। খাচ্ছে আর আফসোস করছে, হেরে গেছে তাই। একটা গুটি তিনবার যদি কাটে, আর আয়ুষ দুবার বলেছে আমার দানটা চাল, দুটো কুট মেরে দিয়েছে। না, হাত মেলাতে যে বেঁচে রেখেছে, দিবে না বাঁচতেছে ওখানে। দিয়েছে দীপেন একবার বলছে, আর পিছলের একবার। হ্যাঁ হ্যাঁ, আর আমরা সব শুধু চাউমিন গুলো রেখে দিয়েছি। ভালো টেস্ট হ্যাঁ,
ভালো টেস্ট হয়েছে। আয়ুষ খেতে পাচ্ছ দুজনে? দেবো বাবা? পেট ভরে তো খেতে মনে হচ্ছে। কেন? কি খেয়েছিল? খিদে লেগে খিদে মরে গেছে? রাত বেশি হয়ে গেছে বলে মনে হয়। হুম। আচ্ছা, না। এবার ভাত খাবি নাকি? হ্যাঁ, ওরা ভাত খাবে। পৃথ্বীরাজ দিক, ও, মেঘার অল্পই দিয়েছিলাম। ও পৃথ্বীরাজ দেবে না তোমার? আর পাচ্ছ না? তোমার ভাত বেড়ে দিই। খাওয়া দাওয়া তো চলছে শেষের পথে, আর সেই একবারে গুছিয়ে দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার নেই। তো পর্বটা আর বাড়াবো না, এরপরে আয়ুষের বাবা আর আমি বসবো। তো পর্বটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।